তো ভাইয়াপুরা একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এসএসসি বায়োলজির জার্নি। তোমরা হয়তো বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে শুভ্র ভাই ইজ হেয়ার ফাইনালি এসএসসি নিয়ে। অ্যান্ড ইনশাল্লাহ আমি নিয়ত করেছি এসএসসি স্টুডেন্টদের জন্য এখন রেগুলার ক্লাস দিব, ক্লাস সাপোর্ট করব, লাইভ ক্লাস নেব। এখন যে ক্লাসটা লাইভ হচ্ছে অ্যাকচুয়ালি এটা লাইভ ক্লাস। পরে হয়তো তোমরা অন্য কেউ এটা রেকর্ডেড ইউটিউবে দেখতেছো, বাট ক্লাসটা আসলে লাইভ হচ্ছে বায়োমিশন ফেসবুক পেজ থেকে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লাস 9-10-এর ভিডিও, 9-10-এর জন্যে। বড় ক্লাসের যদি কেউ ক্লাসটা দেখে থাকো, বড় ক্লাসের কোনো ভাইয়া পুরা ক্লাস এসএসসি 26, এসএসসি 25 বা এসএসসি 27 যেই হোক, কলেজের কোনো ভাইয়াপুরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমার ছোট ভাইয়াপুরা যারা ক্লাস 9-10-এ পড়ে তাদেরকে একটু এটা পাঠায় দাও বা তাদেরকে জানায় দাও। অ্যান্ড তাদেরকে, যারা ভিডিওটা পরে দেখতেছো তাদেরকেও বলবো, তোমাদের যদি বাসায় ছোট ভাই আপু থাকে বা তোমাদের পরিচিত কাজিন যদি থাকে, তাদেরকে বলে দিও যে শুভ্র ভাই ইজ হেয়ার, শুভ্র ভাই চলে আসছে এসএসসির বায়োলজি নিয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ। অ্যান্ড আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো সেটা তোমার টাইটেল অলরেডি দেখে গেছো, সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু। তো আমাদের 9-10-এর বায়োলজি যে বইটা আছে, এই যে এই বইটার মধ্যে 14টা অধ্যায় আছে। আমি জানি না তোমাদের কয়টা ক্লাস আমি ফ্রিতে দিতে পারবো বা করাইতে পারবো, বাট আমার ইচ্ছা আছে এটাকে কন্টিনিউ করার। অ্যান্ড আমরা ইনশাল্লাহ জীবকোষ ও টিস্যু শেষ করব। সো জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টার আমি ধরে নিচ্ছি যে তোমরা আগে কেউ পড়ো নাই, বা যারা ভিডিওটা দেখতেছো তারা আমি ধরে নিলাম যে তারা একদম নতুন। সে ক্লাস 9 হইতে পারে, নিউ 10 হইতে পারে, বা এসএসসি পরীক্ষিত হইতে পারে, বাট ধরে নিলাম যে এই চ্যাপ্টারটা ভালো করে একদমই পায় না। আমি পরীক্ষায় কি আসবে না আসবে সেদিকে ফোকাস না রেখে বেসিকে ঢুকতেছি, একদম পিওর বেসিকে ঢুকতেছি, বায়োলজির বেসিকে। বায়োলজি জিনিসটা কি এটা শেখানোর জন্য কলেজের স্টুডেন্টদের থেকে অনেক শেখাইলাম, ভাবলাম একটু তোমাদেরকে একটু শেখানো যাক। তো একদম বেসিকে আমি ঢুকতেছি। পরীক্ষায় কি আসবে না আসবে সেগুলো নিয়ে পরবর্তীতে আমি অনশর্ট ভিডিও আপলোড করবো তোমাদের পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে। বাট এখন চলো আমরা একদম বেসিকে ঢুকে যাই, অনেক কথাবার্তা বলে ফেলছি। চলো আমি এখন বেসিক ঢুকি। তোমরা জানো যে তোমাদের শুভ্র ভাইয়া বেসিক দিতে অনেক বেশি পছন্দ করে বায়োলজির। ওকে, সো আমরা চলো ঢুকে যাই জীবকোষের মধ্যে ঢুকে যাই। এখন দেখো, আমাদের বইয়ের মধ্যে একটা কথা বলছে যে কোষ কোষ এবং একটা লাইন দিয়ে শুরু করছে যে আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এখন কথা হচ্ছে, আমি আগের ক্লাস পড়ি নাই, আমি জানি না আগের ক্লাসে কি আছে না আছে, আমি জানি না জীবকোষ কি, আমি জানি না কোষ কি, আমি জানি না সেল কি, হোয়াট ইজ সেল, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু। আমরা ধরে নিলাম আমরা কিছুই জানি না, কিচ্ছু জানি না, আমরা একদম নাল, মাথায় কিছু নাই। সেখান থেকে চলো আমরা এখন শুরু করি। তাহলে জীবকোষ, তো এখানে যে লাইনটা আমাদের বইয়ে লিখছে যে জীবকোষ হচ্ছে জীবকোষ হচ্ছে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। খুবই কঠিন লাইন, তাই না? তাহলে চলো আমরা বড় করে লিখি শব্দটা কোষ, এবং তার আগে কি জীবকোষ। হোয়াট ইজ জীবকোষ? আচ্ছা ভাইয়া, জীব মানে কি? যার জীবন আছে, যার জীবন আছে, অর্থাৎ যার লাইফ আছে, লাইফ আছে, লাইফ। অ্যান্ড কোষের ইংলিশ হচ্ছে সেল। এখন মনে রাখবা, যদি একটা সেল, যদি একটা কোষ তার কাজ ঠিকমতো করতে পারে, তাহলে সেই কোষের জীবন আছে আমরা বলতে পারবো। আর যদি কোনো কোষ তার কাজকে ঠিকমতো করতে না পারে, তাহলে বুঝতে পারবে সেই কোষটা মৃত, সেই কোষের মধ্যে কিছু নাই, শেষ, সেই কোষটা মৃত। তাহলে কোষ যদি ঠিকমতো কাজ করে তাইলেই তার জীবন আছে, কোষ যদি ঠিকমতো কাজ না করে তাহলে তার জীবন নাই, তাহলে তার লাইফ বলতে কোনো কিছু নাই। ওকে, তাহলে কোষ কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারতেছো। এখন কোষটা কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যেতে পারে, এক কোষী থেকে বহু কোষী হইতে পারে, সেই এই কথার মধ্যে এখন আমরা ঢুকবো যে এক কোষী কি আর বহু কোষী কি। একটা থাকলে এক কোষী, অনেকগুলো থাকলে বহু কোষী। মানে আলটিমেটলি কোষ জিনিসটা কি, হোয়াট ইজ সেল? আমি তোমাদের সামনে দাঁড়াইছি একটা মানুষ, তুমি একটা মানুষ, তোমার আশেপাশে ধরো অনেক কিছুই থাকতে পারে। ধরো তোমার আশেপাশে ধরো একটা মশা উঠতেছে, একটা মশা, তার লাইফ আছে। তোমার পাশে একটা গাছ আছে, গাছের পাতা, গাছের পাতাও একটা কোষ। আসিফ যদি আমাকে একটা গাছের পাতা এনে দিতা বা ছোট্ট কিছু এনে দিতা, দেখাইতে পারতাম। তাহলে গাছের পাতা, গাছ, গাছেরও জীবন আছে, তাহলে গাছেরও কোষ আছে। কনসেপ্টগুলোকে ভালো করে বোঝো যে কোষ কোথায় কোথায় আছে। একটা পিঁপড়া দৌড়াচ্ছে, কোষ আছে। জীবন আছে মানে কোষ আছে, মানে যেখানে জীবন আছে বুঝবা সেখানে কি আছে, কোষ আছে। এই যে আমার আমার হাতে একটা গাছের পাতা, আমার বাগান থেকে নিয়ে আসলাম, সরি ফর দ্যাট পাতা ছেঁড়ার জন্য, বাট তোমাদেরকে তো বুঝাইতে হবে। যে যে পাতা, এই পাতা এতক্ষণ গাছের মধ্যে ছিল, গাছটা জীবিত ছিল, তার মানে এই পাতার ভিতরে অনেকগুলা কোষ আছে, অনেকগুলা কোষ আছে, অনেকগুলা কোষ দিয়ে পাতাটা তৈরি হয়েছে। একটা বিল্ডিং কীভাবে তৈরি হয়? একটা বিল্ডিং তৈরি হয় অনেকগুলো ইট দিয়ে, পাথর দিয়ে, রড সিমেন্ট দিয়ে। বেসিকভাবে যদি বলি, একটা দেওয়াল তুলতে গেলে আমার ইট লাগে। ইট কি?
ইট হচ্ছে বিল্ডিং ব্লক বলা হয় ইটকে। ইট হচ্ছে একটা বিল্ডিং তৈরির প্রধান একক। তাহলে আমরা একটা শব্দ ব্যবহার করলাম, আমরা এইভাবে লিখতে পারি যে ইট, ইট ইট তো বুঝো, ইট হলো বিল্ডিং তৈরির প্রধান একক। তাহলে একটা শব্দ লিখলাম একক, একককে ইংলিশে বলা হয় ইউনিট। এখন যদি আমি তোমাদেরকে বলি, তোমরা তো মনে হয় ইউনিট বা একক শব্দটা মনে হয় পড়ছো, তাই না? পড়ছি না আমরা, কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি ফিরবে, কিলো হেক্টর ডেকা একক ডেসি সেন্টি মিলি, এটুক তো পড়ার কথা ক্লাস 6, 7, 8, না পড়লেও সমস্যা নাই। মূল্যে আমি একক বলতে যেটা বুঝাইতেছি একটা ইউনিট, যেটা দিয়ে আমি অনেক কিছু বানাইতে পারবো, যেটা ভাঙলে আমি অনেক কিছু পাবো। যেমন 1 গ্রাম একটা ইউনিট, 1000 গ্রাম নিলে কতটুকু হবে আসিফ? 1000 গ্রাম নিলে সেটা কত হয়ে যাবে? 1 কেজি হয়ে যাবে, রাইট? 1 গ্রাম যদি একটা ইউনিট হয়, তাহলে 1000 গ্রাম দিলে 1 কেজি হয়ে যাবে। তাহলে একটা বিল্ডিং বানাইতে গেলে অনেকগুলো কি লাগবে? ইট লাগবে। তাহলে ইটটা হচ্ছে বিল্ডিংয়ের কি? একক। ইটটা হচ্ছে বিল্ডিংয়ের কি? একক। তেমনি একটা জীবন্ত কোনো কিছু বানাইতে, একটা জীব বানাইতে কি লাগবে? জীবিত কোষ লাগবে। তাহলে কোষ হচ্ছে একটা জীবের একক। কোষ যদি থাকে এবং সেই কোষ যদি ঠিকভাবে কাজ করতে পারে, তাহলে সেটাই কি একটা জীব। তাহলে জীব মাত্রই কোষ দিয়ে তৈরি। একটা বিল্ডিং যেরকম ইট দিয়ে তৈরি, তেমনি এই গাছের পাতা বানাইতে অনেকগুলা কি লাগছে? কোষ লাগছে। তাহলে একটা পাতা বানাইতে যদি অনেকগুলা কোষ লাগে, তাহলে একটা পুরো গাছ বানাইতে কি লাগবে? আরও অসংখ্য কোষ লাগবে। তার মানে অসংখ্য কোষ দিয়ে কি তৈরি? জীবদেহ তৈরি। নাও কোশ্চেন ইজ, প্রশ্ন হলো, একটা কোষ দিয়ে কি একটা জীব হইতে পারে? একটা জীব তার একটাই কোষ হইতে পারে? তোমরা যারা একটু বায়োলজি পড়ছো তারা বলবা হ্যাঁ ভাই হইতে পারে। কি সেটা? সেটা হচ্ছে স্যার একটা ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া, একটা জীব, যেটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে আমাদের দেখতে হয়। ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখি? দেখি না। ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখি না, ব্যাকটেরিয়া অনেক ছোট। সে ব্যাকটেরিয়া দেখতে হইলে, সে ব্যাকটেরিয়া দেখতে হইলে আমার কি লাগবে? সে ব্যাকটেরিয়া দেখতে হইলে আমার মাইক্রোস্কোপ লাগবে। এই মাইক্রোস্কোপ দিয়ে আমরা ব্যাকটেরিয়া দেখতে পারবো, এবং ব্যাকটেরিয়ার মধ্যে একটা কোষই থাকে। এবং সেই ব্যাকটেরিয়া দেখো আমাদের রোগ তৈরি করে। ব্যাকটেরিয়া নড়াচড়া করে, জানো? ব্যাকটেরিয়ার ছোট্ট একটা লেজের মতো থাকে। লেজ বলে না, ওটাকে অন্য নামে ডাকে, আমি আপাতত লেজ বললাম। সেটাতে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে। ব্যাকটেরিয়া একটা থেকে দুইটা হইতে পারে, এবং 2 থেকে অনেকগুলো হইতে পারে। অনেকগুলো ব্যাকটেরিয়া মানুষকে রোগের তৈরি করতে পারে। সব ব্যাকটেরিয়া যে রোগ তৈরি করবে ব্যাপারটা এরকম না। ব্যাকটেরিয়াও একটা কোষ, এবং সেই কোষ কাজ করলে সেটা একটা জীবিত কোষ, এবং এটা জীবিত ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া একটা কোষ, সেই কোষ যদি কাজ করে তাহলে সেটা একটা জীবিত কোষ বা একটা জীবিত ব্যাকটেরিয়া। আর সেই কোষ যদি কাজ করতে না পারে, অকেজো হয়ে যায়, আস্তে আস্তে মরে যায়, তো সেটা মৃত কোষ, মৃত ব্যাকটেরিয়া। সেম জীবদেহ, আমি মানুষ, অনেকগুলা কোষ দিয়ে তৈরি। সবগুলা কোষ যদি ঠিক মতো কাজ করে তাহলে তো আমি জীবিত থাকতে পারবো। তাহলে আমার হাত তৈরি হয়েছে অনেকগুলো কোষ দিয়ে, আমার চোখ তৈরি হয়েছে অনেকগুলো কোষ দিয়ে, আমার কান তৈরি হয়েছে অনেকগুলো কোষ দিয়ে। ইমাজিন ইট লাইক এ বিল্ডিং। একটা বিল্ডিং তৈরি করতে গেলে অনেক ইট লাগে। একটা বিল্ডিংয়ের, ধরো আমি যে রুমটা, আমার স্টুডিও রুমটা আছে, এটা বানাইতে গেলে অনেকগুলো ইট লাগছে, ইট পাথর বালু লাগছে, সিমেন্ট লাগছে। আমার ডাইনিং রুম বানাইতেও ইট বালু সিমেন্ট লাগছে, আমার বেডরুম বানাইতেও ইট বালু সিমেন্ট লাগছে, আমার ওয়াশরুম বানাইতেও ইট বালু লাগছে। তাহলে এই ইট হচ্ছে একটা একক। এখন দেখো, ইট শুধু শুধু ইট দিয়ে কি আসি বিল্ডিং বানানো সম্ভব? সম্ভব না। ইটের সাথে কি লাগবে? বালু লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে। এগুলো তাহলে কোষ, এগুলোও ক্ষেত্রে কি কোষ। তার মানে আমি বুঝাতে চাইতেছি, সব কোষ দেখতে কি না একরকম না। বিভিন্ন রকমের কোষ মিলে একটা বহুকোষী কি তৈরি হয়? জীব তৈরি হয়। তাহলে জীবকোষ, জীবকোষ কখন হবে আমরা বললাম? যদি লাইফ থাকতে হয় তাহলে সেখানে কি থাকতে হবে? সেল থাকতে হবে। এবং যদি সেটা এক কোষী হয়, একটা কোষ হয়, এবং সেটার মধ্যে যদি জীবন থাকে, সেটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া। সেটা কি একটা ব্যাকটেরিয়া। সে সবসময় এক কোষ দিয়ে হবে। আর সে যদি বহুকোষী হয়, সে যদি কি হয়? সে যদি বহুকোষী হয়, বহুকোষী হয়,
তাহলে তার কি থাকবে, অনেক কোষ থাকবে এবং অনেক ধরনের কোষ থাকবে। শুধু অনেক কোষ না, অনেক ধরনের কোষ থাকবে। তাহলে সেটা কি হইতে পারবে, তাহলে সেটা একটা বহুকোষী জীব হইতে পারবে। তাহলে এক কোষী জীব ব্যাকটেরিয়া, তার একটাই কোষ। আর যদি বহুকোষী জীব হয় তাহলে তার অনেকগুলা কোষ থাকবে এবং অনেক রকমের কোষ থাকতে পারে, একাধিক রকমের কোষ থাকতে পারে। এক রকমের কোষ দিয়ে হওয়াটা টাফ, তাও হইতে পারে, বাট একাধিক রকমের কোষ থাকতে পারে। তার মানে সকল কোষের চেহারা একরকম না। কেউ যদি একটা কোষ আঁকায় বলো এটাই কোষ, এটাই পৃথিবীর সকল কোষ, তাহলে ভুল। কারণ আমাদের বইতে মাত্র একটা কি দুইটা কোষ আঁকানো, একটা উদ্ভিদ কোষ আঁকানো, একটা প্রাণী কোষ আঁকানো। কেউ ভাববা না যে পৃথিবীর সব কোষ দেখতে একই রকম, বিভিন্ন রকমের কোষ আছে। যত বেশি জটিল হয় দেহের আকার, যত বড় আকারের দেহ হয়, যত বেশি কোষ হয়, তত বেশি রকমের কোষের তৈরি হয়। অর্থাৎ যার কোষ একটা, তার মতো তার জটিলতা তৈরির কোনো কিছু নাই, সে একটা কোষ একটাই থাকবে। আর যে বহু কোষী, যেমন ধরো আমি মানুষ, বা ধরো একটা গাছ, বা ধরো একটা মাছ, অনেক কোষ দিয়ে তৈরি, তাহলে তো এত বড় দেহ হইতো না। তার মধ্যে অনেক রকমের কোষ থাকবে, অনেক বেশি জটিল হবে। বাই দ্য ওয়ে, এই ক্লাসগুলো হচ্ছে এসএসসির জন্য। আমি আবার একটু মাঝখানে বলে দিই, যারা নতুন জয়েন করছো, এগুলো হচ্ছে এসএসসির জন্য। তোমরা এসএসসি যদি একদমই বায়োলজি কিছু না পড়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই ক্লাসগুলো, এটা একদম বেসিক ক্লাস, এটা অনশর্ট ক্লাস না, এটা অনেক ডিটেলস ক্লাস হবে। আমি 1 ঘন্টা পড়াবো, বেশি না। তারপরে আবার নতুন করে আরেকদিন আরেকটা নতুন টপিক পড়াবো। তোমরা যারা ক্লাস করতেছো, যদি সিনিয়র ক্লাস হয়ে থাকো, কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের জুনিয়রদেরকে, তোমাদের ছোট ভাই আপুদেরকে, কাজিনদেরকে জানাই দাও শুভ্র ভাই ইজ হেয়ার, শুভ্র ভাই চলে আসছে এসএসসির বায়োলজি পড়ানোর জন্য। আর তুমি যদি এসএসসির স্টুডেন্ট হয়ে থাকো, এখন ক্লাসটা দেখতেছো, তোমার একজন বন্ধুর কাছে হলো ক্লাসটা শেয়ার করে দাও। তুমি যদি পরেও রেকর্ড দেখো, তোমার একজন বন্ধুর কাছে ক্লাসটা শেয়ার করে দাও, এটুকুই যাবো তোমার কাছে। তোমরা যত উপস্থিত থাকবা, তত আমি তোমাদের জন্য বেশি বেশি দিয়ে যাব। এটা হচ্ছে এসএসসি বায়োলজি, লিখে দিলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে জীব দেহ তৈরি হতে গেলে কি লাগবে, কোষ লাগবে। কোষ দিয়েই কি তৈরি, জীব দেহ তৈরি। কোষ দিয়ে কি দিয়ে তৈরি, কোষ দিয়ে কি তৈরি, জীব দেহ তৈরি। তাহলে এখন আমরা বুঝলাম যে এক কোষে জীব হোক আর বহু কোষে জীব হোক, তার মধ্যে আলটিমেটলি কি থাকবে, কোষ থাকবে। এখন এই কোষ কি করবে, কথা হচ্ছে কোষ সকল কাজ করে। কোষ সকল কাজ করে। দুনিয়ার যত কাজ আছে সব কে করে, কোষ করে। দুনিয়ার যত কাজ আছে সবই কে করবে, কোষ করবে। কোষ তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এরকম, ধরো আমি যদি আমার মানুষের কথাই যদি আমি বলি, আমরা মানুষ, আমরা বহুকোষী, কারণ অনেকগুলো কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। বলা হয়ে থাকে 100 ট্রিলিয়ন কোষ থাকে একটা মানুষের দেহে। তাহলে একটি প্রাপ্ত বয়স্ক মানব দেহে 100 ট্রিলিয়ন, তাহলে বুঝতেই পারতেছো কত, 100 ট্রিলিয়ন কোষ থাকতে পারে। সবগুলো কোষ তো অবশ্যই দেখতে একরকম হবে না, এবং অনেক রকমের কোষ থাকবে। এর মধ্যে ধরো আমি একটা কোষের কথা বলি, যেটা ধরো আমার স্কিনের কোষ। এই যে আমার যে বাইরে থেকে যেটা দেখতে পারতেছি স্কিন, এটা মজা জিনিস জানো, তুমি যদি তোমার আঙ্গুল দিয়ে এখানে একটু কিছুক্ষণ ডলো এই হাতের মধ্যে, এই জায়গায় অনেকগুলো কোষ মারা গেল তোমার হাতের ডলার কারণে, অনেকগুলো কোষ এখানে মারা গেল। এতে কি ক্ষতি হইল না, এখানে খুব দ্রুত নতুন কোষ তৈরি হয়ে যাবে। তুমি যেখানে ডলে ফেললা, খুব দ্রুত এখানে নতুন কোষ তৈরি হয়ে যাবে ভরাট করার জন্য। তুমি হয়তো আপাত দৃশ্যে দেখতে পারতেছো না, কারণ কোষ অনেক ছোট হয়। তুমি একটা পেঁয়াজের খোসা ছিল, বা তো তুমি এই গাছের পাতা, এইটাকে যদি এখন তুমি মাইক্রোস্কোপে দেখো, তাহলে এখানে অনেকগুলা কোষ দেখতে পারবা। তুমি এখানে অনেকগুলা কোষ দেখতে পারবা, একটা পর একটা আছে এবং একটা কাজ করতেছে। মানে আমরা আমাদের স্কিনে ছিলাম, আমরা আমাদের কোথায় ছিলাম, আমাদের স্কিনে ছিলাম। স্কিনে আছে কি সেলস, স্কিনে আছে কি অনেক কোষ, এগুলোকে আমরা কি কোষ বলি, স্কিন সেলস বলতেছি, স্কিন সেলস। এই স্কিন সেল আমাদের কি করতেছে বলতো, আমাদের দেহকে প্রোটেক্ট করতেছে, আমাদের দেহকে প্রোটেকশন দিচ্ছে, যে বাইরে থেকে যাতে কোনো কিছু ভিতরে আঘাত না করে, ভিতরে কোনো কিছুকে যাতে নষ্ট না করে, ভিতরে বাইরে থেকে কোনো কিছু যাতে ভিতরে ঢুকতে না পারে। কে করতেছে, স্কিন সেল এই হেল্পটা করতেছে। স্কিন সেল এর একটা কাজ আছে, সে কি করতেছে, আমাদের দেহকে প্রোটেকশন দিচ্ছে, সেটা যারই স্কিন হোক। গরু ছাগলের স্কিন ফাইন, ইভেন এই পাতারও আছে। পাতার স্কিন সেলকে একটা বিশেষ নামে ডাকে, যার নাম অ্যাপিডার্মিস।
দরকার নাই। এই পাতারও স্কিন আছে, এই পাতারও একটা লেয়ারে, হালকা একটা পাতলা একটা লেয়ারে তার স্কিন তৈরি, যেখানে পাতলা এক লেয়ারে কোষ থাকে। একাধিক লেয়ারও থাকতে পারে, নর্মালি এক লেয়ারে পাতলা একটা লেয়ারের কোষ আছে, তার ভিতরে আরও অনেক কোষ আছে, পাতার ভিতরে আরও অনেক কোষ আছে, পাতলা একটা লেয়ার দিয়ে এই কোষগুলো তৈরি। তার মানে এই কোষের যেটা ত্বকের কোষ বা স্কিন সেল, বা যেটাকে আমরা ত্বকীয় কোষ বলতেছি, ত্বকীয় কোষ, এর কাজ হচ্ছে আমার যার ত্বক আমি তাকে প্রোটেক্ট করা। তাহলে স্কিন কোষের কাজ হচ্ছে ওই দেহকে প্রোটেক্ট করা, সেটা উদ্ভিদেরও হইতে পারে, সেটা প্রাণীরও হইতে পারে। এখন যে এক কোষী, তোমরাই বলো, যে এক কোষী তার কি এই স্কিন সেল থাকার কোনো পসিবিলিটিস আছে? সে তো কোষই একটা ভাই, তার একটার মধ্যেই সব কিছু হবে। তাহলে স্কিন কোষের আমরা কাজ পেয়ে গেলাম। এবার ধরো আমরা আরেকটা কোষের মধ্যে আমরা চলে যাই, ধরো নার্ভ সেল। এখন বলতে পারো ভাই এ কেয়া হ্যাঁ, নার্ভ সেল বা স্নায়ু কোষ, কঠিন লাগতে পারে নামটা, স্নায়ু কোষ। এবার কি, তোমার ধরো আমি জোরে একটা পিটনা দিলাম, বা তোমার ধরো আমি একটা সিমটি দিলাম, বা তোমার ধরো একটা সুয়ের খোঁচা লাগলো, তুমি ব্যথা পাবা, বাবা কিনা? আমি সহজভাবে বুঝাই, সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমার যদি আমি একটা পিন দিয়ে খোঁচা দিই, তুমি ব্যথা পাবা। তোমার যদি এখন একটা সিমটি দিই, তুমি ব্যথা পাবা। থাপ্পড় মারলে তো আরো বেশি ব্যথা পাবা। এই ব্যথাটা কি একটা, ব্যথাটা হচ্ছে একটা অনুভূতি, ব্যথাটা হচ্ছে একটা অনুভূতি। অনুভূতিটা এই জায়গা থেকে, যেখানে আমি চিমটে দিয়ে দিছি, এইখান থেকে, এইখান থেকে ব্যথাটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়। ঠিক আছে? তাহলে এই ব্যথাটা বোঝার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাদের সুষুম্না কাণ্ড নামের একটা অংশ আছে, ওইখানে যাইতে হবে। এত জটিলতা যাওয়ার দরকার নেই, সহজ হিসাব। আমাদের একটা হেডকোয়ার্টার আছে, ব্রেন একটা হেডকোয়ার্টার, আর একটা হেডকোয়ার্টার আছে আমাদের মেরুদণ্ডের ভিতরে, ওইখানে যাইতে হবে। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে এই উদ্দীপনা? বা আরো সহজভাবে বলি, তুমি যে আমাকে দেখতেছো, ভিডিওতে দেখতেছো, বা আমি এই যে শব্দ করতেছি, কথা শুনতেছো, কান দিয়ে শুনতেছো, বা ধরো তোমার আম্মু রান্না করে রান্না করতেছে, একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ, ইলিশ মাছ ভাজি করতেছে, ঘ্রাণটা যে তুমি পাচ্ছ, এগুলা কি একটা উদ্দীপনা? এগুলা কি উদ্দীপনা? তাহলে নাকে ঘ্রাণ আসতেছে, তুমি বুঝতেছো কিভাবে? এই ঘ্রাণের উদ্দীপনাটা ব্রেনে যাচ্ছে, তারপর তুমি বুঝতেছো। ব্রেন এমনি কাজ করে। তুমি চোখে দেখতেছো, আসলে তোমার চোখ দেখতেছে, তোমার চোখ খালি রিসিভ করতেছে। একটা বস্তু থেকে আলো আসতেছে, এই আলো থেকে ওই বস্তুর ইমেজটা তোমার চোখ খালি রিসিভ করতেছে। আমার এই যে একটা ফোন, এই ফোনের এই যে এখানে কমলা কালার, এই কমলা কালারটা কেমনে হচ্ছে অ্যাকচুয়ালি? ওই যে আমার মাথার উপর আলো, এই আলো এখানে পড়তেছে, এই আলো আমার চোখে আসতেছে, চোখে থেকে এইটা আমার ব্রেনে যাচ্ছে, তারপরে ব্রেন বুঝতেছে ও আচ্ছা এটা একটা ফোনের 3টা ক্যামেরা আছে এবং এর রং হচ্ছে কমলা। এবং সেম আমি যে শব্দ করতেছি, কথা বলতেছি, শব্দ করতেছি, কথা বলতেছি, এই উদ্দীপনাটাও কেমনে হচ্ছে? এটা কিভাবে হচ্ছে? এই শব্দটা তোমার কানে যাচ্ছে, কান কি বুঝতেছে? না, কান বোঝে না, চোখ দেখে না। এটা বলবো ভাই এবার কি কথা, কান বোঝে না, চোখ দেখে না মানে? আরে ভাই, চোখ শুধু রিসিভ করে, সে তথ্যটা ব্রেনে পাঠায়, ব্রেন পরে এটাকে অ্যানালাইসিস করে। কান রিসিভ করে, ব্রেনে পাঠায়, ব্রেন এটাকে অ্যানালাইসিস করে, তারপর আমরা বুঝি। তাহলে পাঠাবে কে? কে পাঠাবে? কান থেকে ব্রেনে কে পাঠাবে? চোখ থেকে ব্রেনে কে পাঠাবে? নাক থেকে ব্রেনে কে পাঠাবে? এইখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কে পাঠাবে? এগুলোকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে। ব্রেন, সুষুম্নাকাণ্ড, এগুলোকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কে পাঠাবে? কোষ পাঠাবে। কে পাঠাবে? কোষ পাঠাবে। কোষ দিয়েই পাঠাইতে হবে। তোমার শরীরে যা আছে সব কোষ। এটাকে এভাবে তুমি চিন্তা করো, তোমার বাসায় টেলিফোন লাইন আছে না, ইন্টারকম বা টেলিফোনের লাইন আছে না? আছে তো না? বা ধরো ধরো আমি আমি যে বাসায় থাকি, নিচে যদি কোনো, আমি তো থাকি 13 তলায়, নিচে যদি কোনো গেস্ট আসে বা কেউ আসে, কোনো পার্সেল আসে বা ডেলিভারি আসে, নিচে দারোয়ান ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আপনার বাসায় এরকম ডেলিভারি আসছে। আমি বলছি হ্যাঁ আসে, পাঠাই দেন। নিচ থেকে টেলিফোন দেয়, আমি 13 তলা থেকে রিসিভ করি। এটা কি তথ্য? নিচ থেকে একটা ভয়েস আমার এখানে আসতেছে। এটা তো বিল্ডিংয়ের একটা অংশ নাকি আসিফ? বিল্ডিংয়ের একটা অংশ না টেলিফোন লাইনটা?
তো এটাকে আমি একটা কোষ বলতে পারি না? নিচ থেকে ইন্টারকম থেকে ফোন দিছে, টেলিফোন থেকে আমার কাছে টেলিফোন আসছে, এটা কি একটা তার দিয়ে লাগানো টেলিফোনটা? এই পুরো জিনিসটাকে আমি এটা কি বলতে পারি? একটা কোষ। পুরো জিনিসটা কি একটা কোষ? এই কোষের মাধ্যমে এটা হয়েছে, যেহেতু পুরো বিল্ডিংটা কোষ দিয়েই তৈরি, এটাও একটা কোষ, যার কাজ কি হয়েছে নিচতলার টেলিফোন থেকে আমার টেলিফোনে কি তৈরি করছে? এটা কানেকশন তৈরি করছে। সেম এইখান থেকে ব্যথাটা নিয়ে, বা ধরো তোমার কান থেকে সাউন্ডটা নিয়ে ব্রেনের কাছে গেছে, তারপরে ব্রেন বুঝছে ও আচ্ছা এই সাউন্ড, এই কথা। চোখ থেকে তথ্যটা নিয়ে ব্রেনে গেছে, পরে ব্রেন বুঝছে ও আচ্ছা এইটা তাহলে এরকম দেখতে, এটার ঘ্রাণ তাহলে এরকম, নাক থেকে গেছে, এটা একটা কোষ। এটাও করতে হবে কি দিয়ে? এটাও করতে হবে কোষ দিয়ে। এইটাই স্নায়ু কোষ, এইটাই নার্ভ সেল বা স্নায়ু কোষ। এটাকেই স্নায়ু কোষ বলে। স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে, স্নায়বিক উদ্দীপনা, স্নায়বিক উদ্দীপনা, নার্ভাস স্টিমুলেশন ইংলিশে বলা হয়, এটাকে বলে স্নায়ু কোষ। তাহলে তার কাজ কি? উদ্দীপনা, উদ্দীপনা পরিবহন, পরিবহন বা সঞ্চালন। আরও আছে ভাই, শুভ্র ভাইয়ের কাছে পড়তেছো আর বেসিক পাবো না তা কি হইতে পারে নাকি? বেসিকের ভান্ডার দিব তোমাদেরকে ইনশাল্লাহ। দেখো এবার আমরা অনেক সময় দেখাই নাই যে বাইসেপস দেখাই নাই, বাইসেপস মাসল মাসল, তারপরে যে আমরা এইভাবে দেখাই মাসল, দেখাই আমরা মাসল। মাসেল মানে আসলে বাংলায় কি বলে জানো? হ্যাঁ আসিফ, মাসেলের বাংলা কি? পেশি বা মাংস। মাসেল মানে কি? মাংস। তার মানে এটাও একটা মাসেল, এটাও একটা মাসেল, এইগুলো সবই মাসেল। মানে তোমার দেহে যাই মাংস তাই কি? মাসেল। যাই মাংস তাই মাসেল। তো মাংস দিয়ে তো তুমি তৈরি। এটা গাছেরও তো মাংস আছে, মানে গাছের মাংস বলতে গাছেরও তো টিস্যু আছে, টিস্যু বলে গাছের ক্ষেত্রে ওইটাকে। তো মাংস মানেই মাসেল, মানেই পেশি, মাসেল। এখন জানো এই পেশি, পেশি যে হইছে, এই পেশি কেমনে হইছে? উদাহরণ দিতে, উদাহরণ দেখতে চাও? উদাহরণ জানতে চাও? উদাহরণ জানতে চাও? চিকেন ফ্রাই খাই না আমরা? চিকেন ফ্রাই, মাংস খাই না আসিফ? চিকেন ফ্রাই তো খাই আমরা, ধরো বিএফসি থেকে আমরা চিকেন ফ্রাই খাই। তো ওই চিকেন ফ্রাই অনেক, মাংস যখন অনেক সিদ্ধ হয়ে যায়, খেয়াল করছো মাংস থেকে সুতার মতো বের হয়? মাংস তো মানে মাংস যখন অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, রান্না করে দেখবো ওখান থেকে তুমি টান দিয়ে চিকন চিকন কি বের করতে পারবা? সুতার মতো বের করতে পারবা? পারি না আমরা? চিকন চিকন সুতার মতো কিন্তু বের করা যায় মাংস থেকে। এক একটা সুতা সূক্ষ্ম, সূক্ষ্ম একটা সুতায় একটা কোষ, অনেকগুলো চিকন 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 সুতা মিলে একটা পুরো মাসেল তৈরি হয়েছে। মানে এই যে আমার মাসেলটা, এই যে মাসেলটা, এই মাসেল বা এই মাসেল বা এই মাসেল, যে কোনো মাংস, অ্যাকচুয়ালি মাংসগুলো তৈরি কি দিয়ে? চিকন 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 সুতা দিয়ে। ওই সুতাগুলোই হচ্ছে একটা কোষ। অনেকগুলো কোষ একসাথে মিলে দড়ির মতো কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, এমন তৈরি করে দিয়েছে মাসেল সেল। তাহলে এখানে আমরা মাসেল সেল বলবো, মাসেল সেল। এটাকে মাসেল ফাইবারও বলে, মাসেল ফাইবারও বলে। ফাইবার কেন বলে ভাইয়া? ফাইবার মানে কি? সুতা। ফাইবার মানে কি? তন্তু। বলে না অপটিক্যাল ফাইবার, ফাইবার মানে সুতা বা তন্তু। তাহলে এই সেলগুলা কিসের মতো আসিফ দেখতে? মাসেলের সেলগুলো দেখতে কিসের মতো আসিফ? সুতার মতো, তন্তুর মতো। তাই জন্য এইগুলাকে মাসেল সেলও বলে বা মাসেল ফাইবারও বলে। বাট এই কোষের কাজ কি? কি কাজ এটার? কি কাজ? পেশি, পেশি গঠন করছে না বলতো? এই কোষের অ্যাকচুয়ালি কাজ কি? পেশি গঠন করা, মাংস তৈরি করা, বা আমি যদি খাঁটি বাংলায় বলি কি তৈরি করা? মাংস তৈরি, খাঁটি বাংলায়। আচ্ছা, মাংস হয়ে গেল, বাইরের স্কিন হয়ে গেল, অনেক কিছুই হয়ে গেল। হাড্ডি লাগবে না বিল্ডিংয়ের? তোমার বলি হাড্ডি লাগবে না? হাড্ডি গুড্ডি লাগবে না? কোনো প্রাণী আছে যার হাড্ডি নাই? আছে, অনেক আছে, অনেক আছে, বলে অনেক নিম্ন শ্রেণীর প্রাণী। যাই হোক, হাড্ডি লাগবে। তুমি কি জানো হাড্ডিও তৈরি হয় সেল দিয়ে? অস্থি কোষ বলা হয় এগুলাকে। কি বলা হয়? অস্থি কোষ। অস্থি মানে কি? হাড্ডি। আর কোষ মানে কি? সেল। অস্থি মানেই হাড্ডি, অস্থি মানে কি? হাড্ডি। হাড্ডিও তৈরি হয় কি দিয়ে? কোষ দিয়ে। এদের কাজ কি বানানো? এদের কাজ কি করা? হাড় গঠন করা। এদের কাজ কি করা স্যার? হাড় গঠন করা। আচ্ছা, আরো একটু ভিতরে ঢুকি আমরা। ভাই বায়োলজি যে কি জিনিস,
ঠিক আছে, এখন বুঝবা। দেখো আমাদের শরীরে কি আছে, রক্ত আছে না? আমাদের শরীরে রক্তের রং কি? লাল রক্ত। তোমরা জানো লাল রক্তের মধ্যে তিন ধরনের কণিকা আছে, যা আগে কোনোদিন বায়োলজি পড়েও নাই সেও হয়তো জানো, রক্তে 3 ধরনের কণিকা আছে। আমাদের রক্ত তো লাল লিকুইড, আমাদের রক্ত লাল লিকুইড। রক্তের মধ্যে যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে জুম করি, লেট মি শো ইউ এ ভিডিও। চলো আমি তোমাদের একটা ভিডিও দেখাই। আমি সার্চ করব, আমার ইউটিউব চ্যানেলে চলে যাব, আমি তোমাদের একটা ভিডিও দেখাই প্লে লিস্টে। লুক আন্ডার দ্য মাইক্রোস্কোপ, আন্ডার দ্য মাইক্রোস্কোপ। দেখো এইটা হচ্ছে আমার নিজের ব্লাড স্যাম্পল, আমার নিজের ব্লাড স্যাম্পল এটা। তারপর এটাকে আমি আমার ল্যাবের মাইক্রোস্কোপে রাখছিলাম, এটা অনেক আগের ভিডিও। তো এটা কিন্তু ব্লাডের স্যাম্পল, আর কিছু না, সিম্পল ব্লাড কিন্তু এই জায়গায়, এই কিন্তু সিম্পল ব্লাড রাখা। এই দেখো মাইক্রোস্কোপে হালকা একটু জুম করলেই ছোট্ট ছোট অনেকগুলো দানা 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 দেখা যাচ্ছে। এইগুলা হচ্ছে রক্তের কণিকা বা রক্তের কোষ। এগুলোকে পুরোপুরি কোষ বলা উচিত না, একটু ঘাপলা আছে বলে এদেরকে পুরোপুরি কোষ বলা যায় না, কারণ কোষে তো নিউক্লিয়াস থাকা লাগে, এদের তা নাই। এগুলো আমরা ডিটেলসে জানবো। তারপরে এটাকে কোষ বললে ভুল হবে না, কণিকা বললে বেশি রাইট, কোষ বললে ভুল হয় না। এই যে দেখো সেই কোষগুলা, এই যে দেখো লাল 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 যেগুলা, বাইরে থেকে যেরে তুমি রক্ত তরল দেখো, লাল দেখো, লাল রক্ত রস, সাদা পানির মতো রক্ত, মানে সাদা পানি না, লাল পানির মতো রক্ত। সেই রক্তের ভিতরে তোকে এত 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 কোষ জুম করলে পাওয়া যায়। এই যে এগুলো কোষ, এই তোকে অ্যালপেন লিবে চকলেটের মতো, অ্যালপেন লিবে চকলেটের মতো, এটাকে বলা হয় লোহিত রক্ত কণিকা। এগুলো লাল হয়, এগুলো কেমন হয়? লাল। এ দেখো লাল। এইগুলোর ফাঁকে ফাঁকে আবার কিছু কিছু সাদা সাদা কণিকা আছে, এখান থেকে দেখা যাচ্ছে না এখানে, সেগুলোর নাম শ্বেত কণিকা, শ্বেত রক্ত কণিকা। আবার কিছু কিছু আছে অনুচক্রিকা, যেগুলো রক্ত জমাট বাঁধায়। এগুলা আরো বড় হলে তোমরা শিখবা। তাহলে সহজ ভাষায় আমি বলতে যাচ্ছি, 1 ফোঁটা রক্তের মধ্যে দেখো তুমি কত কত কোষ পাচ্ছ। এখানে আবার 3 রকমের কোষ পাওয়া যাচ্ছে। একটা লাল, যেটা বেশি থাকে, লোহিত রক্ত কণিকা বা লোহিত রক্ত কোষ। আর একটা আছে সাদা, যার নাম সাদা রক্ত কোষ বা শ্বেত রক্ত কণিকা। আর একটা আছে অনুচক্রিকা, ওটা অনেক ছোট ছোট। অনুচক্রিকা আগে একটা বড় কোষ ছিল, ওটা ভেঙে অনেকগুলো ছোট ছোট অনুচক্রিকা হয়ে গেছে। অনুচক্রিকা আগে একটা বড় কোষ ছিল, ওটা ফেটে যেয়ে ছোট ছোট অনেকগুলো অনুচক্রিকা তৈরি হয়েছে, তার মানে ওটাও একটা কোষ ছিল। তাহলে এগুলো রক্তের মধ্যে ভাই, এগুলো রক্তের মধ্যে, রক্তের মধ্যে এত 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 কোষ, এবং এগুলো প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকেরই কি আছে? আলাদা আলাদা কাজ আছে। কি কাজ? আচ্ছা, 3 ধরনের কণিকার মধ্যে একটা আমরা বললাম লাল কোষ বা লাল কণিকা, একটা হচ্ছে লাল কোষ বা লাল কণিকা, আরেকটা হচ্ছে সাদা কোষ বা শ্বেত কণিকা, আরেকটা আছে অনুচক্রিকা। অনুচক্রিকা আগে একটা কোষ ছিল, ভেঙে অনেকগুলো হয়ে গেছে আর কি। লাল কণিকার কাজ কি? আমরা কি নিয়ে বাঁচি আসিফ? আমরা বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো? আর কি ছাড়ি? এই অক্সিজেন গ্রহণ করার কাজ কে করে? লাল রক্ত কণিকা। অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ত্যাগের কাজগুলো কে করে? লোহিত রক্ত কণিকা। আমাদের দেহে কি জীবাণু ঢুকতে পারে না? ওই যে এককোষী ব্যাকটেরিয়ার কথা বলছিলাম, ব্যাকটেরিয়া আমাদের দেহে ঢুকলে কি জীবাণু রোগ তৈরি করবে। ব্যাকটেরিয়া তো জীবাণু। ভাইরাস ঢুকলে কি রোগ তৈরি করবে? করবে কিনা? তখন আমরা রোগগ্রস্ত হয়ে যাব। এখান থেকে তোমাকে বাঁচাইতে হবে। চারিদিকে খালি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, তুমি ব্যাকটেরিয়ার সাগরে বাস করতেছো রে ভাই, প্রচুর ব্যাকটেরিয়া, বাট আমার তো সবসময় রোগ হয় না। কে বাঁচায়? আল্লাহ তাআলা বাঁচায়। আল্লাহ তাআলা কি তৈরি করে দিছে আমাদের দেহে? আল্লাহ তাআলা আমাদের দেহে কি তৈরি করে দিছে? কোন সিস্টেম তৈরি করে দিছে? এই যে শ্বেত কণিকা, সাদা কোষ রক্তের মধ্যে, এরা জীবাণুগুলাকে ভক্ষণ করে। এদের কাজ হচ্ছে জীবাণুকে খেয়ে ফেলা। আমাদের রক্তে, আমাদের দেহে যদি কোনো জীবাণু ঢুকে, সাথে সাথে যে সাদা কোষগুলো যায়, আক্রমণ করে জীবাণুটা খেয়ে ফেলে। তারপরে আমাদের রোগ হয়, কারণ সবসময় সাদা কোষগুলো পেরে ওঠে না। আর অনুচক্রিকার কাজ হচ্ছে, ধরো তোমার কোনো জায়গায় কেটে গেল, কেটে গেলে তুমি যদি চাপ দিয়ে ধুয়ে রাখো, আস্তে আস্তে কি রক্তপাত বন্ধ হয়ে যায় না? নাকি রক্তপাত হতেই থাকে? বন্ধ হয়ে যায়। একসময় রক্তপাত বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা কালো হয়ে যায়, দাগ পড়ে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ভরাট হয়ে যায়। এই কাজটা কে করছে? অনুচক্রিকা। অনুচক্রিকা তোমার রক্ত জমাট বাঁধায়। তাহলে আমি কি করলাম? অ্যাকচুয়ালি কোষের কাজ করলাম। এই এতগুলা কোষ নিয়ে
তোমার দেহ তৈরি, আরও অনেক কোষ আছে, এবং এগুলো এক একটা দেখতে এক এক রকম, এক একটা দেখতে এক এক রকম, সবগুলো মিলে তোমার শরীর, এবং এইভাবে তুমি একটা বহুকোষী জীব। তাহলে এখন কোষের, তাহলে কোষ কি, তাইলে কোষ কি, তাইলে আমাদের কি মুখস্থ করার দরকার আছে? দেখো, এর মধ্যে তুমি জেনে গেছো কোষ কি। কোষ হচ্ছে জীবদেহ গঠনের একক। জীবদেহ তৈরি হয়েছে কি দিয়ে? কোষ দিয়ে। আমার পুরো শরীরের মধ্যে অসংখ্য কোষ আছে, কত কত রক্ত, তাই না? কত কত রক্ত, প্রত্যেকটা রক্তের মধ্যে এরকম ছোট ছোট কণিকা আছে যেগুলো কোষ অ্যাকচুয়ালি। আমাদের যে কত স্কিন, পুরোটাই তো স্কিন, তাই না? স্কিনে কত শত শত কত কোটি কোটি কোষ আছে স্কিনে, তুমি চিন্তা করো। আমাদের তো হাড্ডি আছে, তাই না? হাড্ডি তৈরি করতে গেলে কত শত শত কোষ দরকার। আমাদের তো মাংস আছে, মাংস তৈরি করতে গেলে একটা মাংস যখন আমরা খাই, চিকেন ফ্রাই, সেখান থেকে টান দিলে কত সুতার মতো বের হয়, এক একটা সুতা যদি একটা কোষ হয়, ওই সুতার ভিতরে অনেক কোষ থাকে অ্যাকচুয়ালি, বাট ধরে নিলাম একটা সুতায় একটা কোষ। কতগুলো সুতা লাগছে আমার পুরো শরীর তৈরি করতে যায়, আরও তো কত কিছুই আছে। তারপর ধরো এই যে আমরা ব্যথা পাচ্ছি, এটা কে নিয়ে যাচ্ছে? নিউরন। নিউরন, নার্ভ সেল, স্নায়ুকোষ। স্নায়ুকোষ কি করতেছে? সারা দেহের উদ্দীপনা পরিবহন করতেছে, তোমার ব্যথার উদ্দীপনা, তোমার দর্শন উদ্দীপনা, তোমার ঘ্রাণ উদ্দীপনা, শ্রবণ উদ্দীপনা, সারা দেহে জালের মতো ছড়ায় আছে নিউরন বা নার্ভ বা স্নায়ু, এগুলোকে একটা কোষ। তাহলে কত কত কোষ দিয়ে তুমি তৈরি, 100 ট্রিলিয়ন কোষ আছে তোমার সারা দেহের মধ্যে। এবং দেখো আসিফ, যদি তোমার লোহিত রক্তকণিকা কাজ করা বন্ধ করে দেয়, তুমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারবা? অক্সিজেনের অভাবে তুমি কি হয়ে যাবা? তোমার শ্বেত রক্তকণিকা যদি কাজ করা বন্ধ করে দেয়, তুমি জীবাণুর কারণে কি হয়ে যাবা? ব্যাকটেরিয়া অ্যাটাকে মারা যাবা। একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, তুমি নাই। তোমার অনুচক্রিকা কাজ করা যদি বন্ধ করে দেয়, আর তোমার হাত যদি কোনো জায়গায় কেটে যায়, তোমার রক্তপাত হয়ে তুমি কি হয়ে যাবা? মারা যাবা। তোমার যদি নার্ভ সেল বন্ধ হয়ে যায়, তোমার যদি আমি মেরেও ফেলি, তুমি কোনো ব্যথা পাবা? তুমি বুঝবা না। তোমার নার্ভ সেল যদি বন্ধ হয়ে যায়, তুমি তোমার হাত পা নাড়াইতে পারবা? পাবা না। আমাদের হাত পা যে আমরা নাড়াচ্ছি, এটাও নার্ভ সেল করতেছে। তোমার স্কিন সেল যদি সব নষ্ট হয়ে যায়, তোমার স্কিন সব নষ্ট হয়ে যাবে শরীরের। আর সেলে যদি সব স্কিন নষ্ট হয়ে যায়, তুমিও মারা যাবা। তোমার মাসেল সেল যদি আস্তে আস্তে ভেঙে যায়, তোমার মাসেল যদি ভেঙে যায়, তাহলে তোমার মাংস খুলে খুশে পড়ে যাবে তোমার শরীর থেকে। তোমার যদি হাড্ডি না থাকে, তুমি তুমি কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, এরকম একটা বল হয়ে যাবে তুমি হাড্ডি না থাকলে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো তোমার শরীরে যতগুলা কোষ আছে, সবাই যদি সিস্টেমেটিক্যালি কাজ করতে পারে, তাহলে তুমি কি করবা? এক্সিস্ট করবা, তাহলে তুমি বেঁচে থাকবা। তাহলে এখন বলো, জীবদেহ গঠন কে করতেছে? কোষ। জীবদের সকল কাজ কে করতেছে? কোষ। অ্যাকচুয়ালি তুমি কাজ করো না, আল্লাহ তোমার দিয়ে করায়, শক্তি দিছে বলে তুমি করতে পারতেছো। অ্যান্ড এক একটা কোষ কাজ করতেছে বলে তুমি করতে পারতেছো। আসলে কোষ ছাড়া তুমি কিছুই না, অনলি কোষ ইজ রিয়েল। ওকে, এখন তুমি দেখতে চাও এক একটা জায়গায় কোষ কেমন? তোমাকে আমি একটু দেখাই, চলো। এই দেখো, এটা একটা কোষ। এটার ভিতরে আমরা পরে ঢুকবো, এটার ভিতরে ঢুকার অনেক কিছু আছে। এই যে কোষ, এই যে তার নিউক্লিয়াস, এখানে আমরা পরে যাই। আমরা তোমাদের একটা মজা জিনিস দেখাই। এই দেখো রক্তকোষ, এই যে একটা রক্ত নালিকা, এটা রক্তের নালিকা, আমি কাটছি রক্ত নালিকাটাকে, হ্যাঁ। কেটে দেখো, এই দেখো রক্তের নালিকা যেটা, এই নালিকার বাইরের যে আবরণটা দেখতেছো, এই যে নালিকার বাইরে, এটা রক্ত নালী, এটা রক্তনালী, এটার ভিতরে রক্ত যাওয়া আসা করে আমাদের শরীরে। আমাদের শরীরে এরকম রক্তনালিকা অনেক আছে। এই যে বাইরে যে আবরণ, এখানে অনেক কোষ আছে। এই যে বাইরে যে আবরণ, এখানে অনেক কোষ আছে। আবরণ আমরা সরাই দিলাম। এই দেখো, আমি আরেকবার দেখাই। এই দেখো বাইরের যে আবরণ, আবরণও দেখো যে এগুলো এক একটা কোষ। এই যে এই যে এই যে ডট 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 বেগুনি কালার দেওয়া না, এগুলো এক একটা কোষ। আচ্ছা, আমরা যে আবরণের ভিতরে যাই, এই দেখো এই যে রক্তরস, এই দেখো রক্তের কণিকাগুলা, কোষগুলা। এবার লাল 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 যেগুলা, যেটা আমি সিলেক্ট করলাম মাত্র, সবুজ হয়ে গেল, এই যে লাল লাল যেগুলা, এই যে লাল লাল যেগুলা, এগুলো হচ্ছে লাল কোষ, লাল কণিকা বা লোহিত রক্ত কণিকা। এগুলোই অক্সিজেন পরিবহন করে। এই যে ছোটো 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 সাদা সাদা সাদা, এই যে দেখতেছো, এই যে এখন যেগুলো সিলেক্ট হয়েছে, এই যে এইগুলা, এইগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা, সাদা। এখানে যদি সাদা লাগতেছে না, এগুলো শ্বেত রক্তকণিকা। এগুলো জীবাণুর সাথে মারামারি করে আমাদের শরীরে, শরীরে যদি কোনো জীবাণু ঢোকে। আর এই যে ছোট্ট 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 এই যে এই যে এই যে এইগুলা, এই যে এইগুলা, এই যে এই যে এটা, এই যে এটা, এইগুলোর নাম হচ্ছে অনুচক্রিকা। এইগুলা হচ্ছে আমাকে বাইরে থেকে যদি কোনো, যদি আমার শরীরে যদি বাইরে কেটে যায়, তখন রক্ত জমাট বাঁধায়। ফাইন, এটুকু তো বুঝলাম। এবার চলো আমরা আরেক রকমের কোষ দেখি। এই যে দেখো, একটা হাড্ডি কাটলে এরকম দেখায়। একটা হাড্ডি তুমি যদি কাটো, এই যে দেখো একটা হাড্ডি, এটা হাড্ডিকে তুমি যদি কাটো তাহলে এরকম দেখাবে। এটা হাড্ডির ভিতরে মজ্জা। মজ্জা কি জিনিস? আমরা ঠ্যাং খাই না, খাসির ঠ্যাং, ছাগলের ঠ্যাং খাই না, নিহারি। ঠ্যাঙের ভিতরে একটা সাদা শ্বাস থাকে না, মজ্জা বলে, হ্যাঁ, অনেকে ক্যালসিয়াম বলে। এটা হচ্ছে ওই জায়গাটা, এটা হচ্ছে ওইটা, ঠিক আছে। এটাকে বলে মজ্জা। এই যে এটা চলো আমরা সরাই দিই। এই দেখো,
হাড্ডির ভিতরে যদি আমি জুম করি, মাকড়সা জালের মতো দেখতেছি না আমরা অনেকগুলো জিনিস, এই দেখো মাকড়সা জালের মতো, মাকড়সা জালের মতো দেখা যাচ্ছে। এইগুলোর ভিতরে অসংখ্য কোষ আছে, এগুলোর ভিতরে আছে কোষ, প্রত্যেকটার ভিতরে অসংখ্য কি আছে, কোষ আছে। এই দেখো এদের প্রত্যেকটার ভিতরে কোষ আছে। এই যে যে খোপ 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 খোপ, এই যে দেখছো খোপ খোপ, এই যে খোপ খোপ, এই যে খোপ, এই খোপের ভিতরে থাকে একটা একটা করে কোষ। এরকম অসংখ্য খোপ আছে, অসংখ্য খুপড়ি দিয়ে একটা হাড্ডির একটা অংশ তৈরি। এগুলো দেখতে পাই এরকম মাকড়সা জালের মতো ছড়ায় আছে। আমরা আর কি পড়ছি, আমরা নিউরনের কথা পড়ছি। এই দেখো নিউরন, একটা নিউরন রাখি, বাকি সব আমি সরাই দিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। নিউরোগ্লিয়া সরাই দিচ্ছি, রক্তনালিকাটাও সরাই দিই। এই দেখো এগুলোকে একটা নিউরন, এগুলোকে একটা নিউরন, এগুলোই স্নায়ুকোষ, এগুলাই নার্ভ সেল। এই যে এখানে তিনটা আছে, এগুলো এক একটা নার্ভ সেল, দেখছো? এইগুলাই তোমার দেহের উদ্দীপনা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, একটা মেসেজ বডির এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। তুমি যে দেখতেছো নিউরনের কারণে দেখতেছো, তুমি যে শুনতেছো নিউরনের কারণেই শুনতেছো, তুমি যে ঘ্রাণ পাচ্ছ নিউরনের কারণে দেখতে ঘ্রাণ পাচ্ছ। এটা চেহারা দেখো এক রকম না, এটা চেহারা একদম অন্যরকম না দেখতে, এটা আরেক রকমের কোষ। কাহিনী এখানেই শেষ না, আরও আছে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো একটা মাংস, দেখি কি মনে হচ্ছে, এটা মাসেল না? সুন্দর মাংস, দেখছো মাংস দেখে মনে হচ্ছে কি কি সুন্দর মাংস, তাই না? এই যে মাংস, এই মাংসের ভিতরে যদি যাই, দেখছো সুতার মতো পাইছো আসিফ, সুতার মতো। এইগুলোই তো আমরা যখন চিকেন ফ্রাই খেয়ে টান দিলে বের হয়, এই এক একটা সুতা হচ্ছে একটা কোষ। কিসের মতো দেখতে? সুতার মতো। দেখো একটা মাসেলের মধ্যে কত সুতা থাকতে পারে, তুমি চিন্তা করছো? কোষ। এটাকে আরেকটু জুম করি তাহলে, চলো আমরা এই কোষটাকে চলো আমরা জুম করি, আরও জুম করব। এই যে দেখো এটা একটা কোষ, এই পুরোটা একটা কোষ। কেউ ভাবলে বিশ্বাস করবে যে এটা একটা কোষ? এই দেখো এটা একটা কোষ, এই কোষের নিউক্লিয়াস, এটা কোষের নিউক্লিয়াস, দেখছো? একটা কোষের মধ্যে আবার ছোটো ছোটো কতগুলো সুতা, এটা একটা কোষ, এই পুরোটা একটা কোষ, তার মধ্যে আবার ছোটো ছোটো কতগুলো সুতা, এটা আমাদের মাসেলের কোষ। এবং দেখো এই দেখো এটা কি হয়েছে বলো তো, এইটা আরেকটা নিউরন এখানে আসছে, এই যে একটা নিউরন এই কোষের সাথে লাগছে, দেখছো? নিউরন এটা কোষের সাথে লাগছে, এটা নিউরন, নার্ভ সেল, স্নায়ুকোষ। এই মাসেল থেকে এখান থেকে ব্যথার উদ্দীপনা নিয়ে যাবে, তোমাকে যদি এখানে ব্যথা লাগে, ব্যথার উদ্দীপনাটা এই জায়গা থেকে নার্ভ নিয়ে যাবে, এই জন্য আছে। তাহলে দুটো কোষ মিলে কাজ করতেছে একসাথে। এই কোষটা তোমার মাসেল তৈরি করবে, আর মাসেলে কোনো জায়গায় ব্যথা লাগলে বা কিছু দিলে মাথায় মাসেল কিছু নড়াচড়া করা লাগে, তাহলে এই নিউরনটা সেটা করতে হেল্প করবে। তাহলে কোষ একা কিছু পারে না, অনেকগুলো কোষ মিলে কাজ করে। এখানেই শেষ না, এখানেই শেষ না। এইটা দেখো কি সুন্দর, ফুলের মতো দেখতে না? ফুলের মতো দেখতে। এইটা আমাদের এইটা আমাদের আমাদের একটু দাঁড়াও, এইটা আমাদের অগ্নাশয় নামের একটা অঙ্গ আছে আমাদের পেটে, সেইটার একটা কাটা অংশ। এবং দেখো এই যে এই নীলগুলা এক একটা কোষ, এই বেগুনিগুলো এক এক ধরনের কোষ, মানে এই হলুদগুলো এক এক ধরনের কোষ, এই বেগুন কালারটা এক এক ধরনের কোষ। অল্প একটু জায়গায় দেখো কত রকমের কোষ, দেখছো? অল্প একটু জায়গাটা, অল্প একটু জায়গা দেখো, বাইরে থেকে দেখতে কেমন, ভিতরে দেখো কত কত কোষ, অসংখ্য কোষ। এগুলো কি করে? এগুলো হরমোন তৈরি করে, হরমোন। তুমি ইনসুলিনের নাম শুনছো না? ইনসুলিন শুনছো? ইনসুলিন, ওই যে আমাদের দাদা দাদিরা যে গ্রহণ নেয় ইনসুলিন, ডায়াবেটিস হলে যে ইনসুলিন নেয়, এই ইনসুলিন তৈরি হয়ে যে এই কোষগুলো থেকে, এই কোষগুলো থেকে ইনসুলিন আমাদের শরীরে তৈরি হয়। ওইটা যখন আমার শরীরে কম পড়ে তখন ডায়াবেটিস হয়, তখন বাইরে থেকে ওই ইনসুলিন নেওয়া লাগে। এই ইনসুলিন আমাদের শরীরেই তৈরি হয়। দাদা দাদিরে বলবা, আব্বু আম্মুরে বলবা যারা ইনসুলিন নেয়, বলবা শেখাবা, আব্বু আম্মুরে শেখাবা, এই বেয়াদবি করো না, মানে তাদেরকে বলবা আমি নতুন একটা জিনিস শিখছি, যে যে ইনসুলিন আপনি নিচ্ছেন দাদি, এই ইনসুলিন তো আপনার শরীরেই তৈরি হয়, অগ্নাশয় নামের একটা অঙ্গ আছে, ওইখান থেকেই তৈরি হয়, কিন্তু ওইটা পর্যাপ্ত পরিমাণ তৈরি হচ্ছে না, যার কারণে আপনার শরীরে সুগার বেড়ে যাচ্ছে। তখন যতটুকু তৈরি হচ্ছে না অতটুকু আপনাকে ইঞ্জেকশন দিয়ে বাইরে থেকে কিনে শরীরে ঢুকানো লাগতেছে। এই হচ্ছে সায়েন্স, এগুলো তৈরি হয় এই কোষ থেকে। তাহলে আমরা কি বুঝলাম? তোমার শরীরের ইনসুলিনও কে তৈরি করতেছে? তোমার কোষই তৈরি করতেছে। তাহলে কোষ ছাড়া তুমি বাঁচবা? সম্ভব? তোমার বাঁচা সম্ভব না। আরও কি কি বলছি, কি কি কোষের কথা বলছিলাম? মাসেল হয়ে গেল, নার্ভ হয়ে গেল, স্কিন, অস্থি হয়ে গেল, মোটামুটি সবই, যেগুলোর নাম আমি নিছি মোটামুটি সবই আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে, স্কিনের সেলও তো এখানে, স্কিনের সেল খুবই সহজ। যেমন ধরো, আচ্ছা এটা অনেক সময় লাগবে লোড হইতে, আমার স্কিনের সেল একদম পাতলা, একদমই পাতলা স্কিনের সেল, তার মানে সেল দিয়ে আমি ঘিরে আসি,
সেল দিয়ে সব কিছু হচ্ছে, সেল দিয়ে আমি তৈরি, সেলই সকল কাজ করে। আচ্ছা, তুমি যখন ছোট ছিলা তখন কি তোমার যতগুলো কোষ ছিল তোমার শরীরে, তুমি বড় হইছো, কোষ কি বাড়ছে না কমছে? তো বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে, বাড়ছে না কমছে? বাড়ছে। কোষ অবশ্যই বাড়ছে, তাই না? তুমি ছোট ছিলা তার থেকে বড় হইছো, তাহলে তোমার কোষ অবশ্যই বাড়ছে। তাহলে এই কোষ বাড়লো কীভাবে? বা এই যে আমি একটু একটা কথা বলছিলাম, এই যে এখানে যে ডরা দিছি, অনেক কোষ মারা গেছে এই জায়গায়, আবার বলছিলাম যে খুব দ্রুত তৈরিও হয়ে যাবে। কীভাবে তৈরি হয় কোষ? দ্যাটস দ্য কোশ্চেন। কোষ কীভাবে তৈরি হয় বলো? কোষ কীভাবে তৈরি হয়? কোষ তৈরি হয় বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন, একটা কোষ থেকে দুইটা কোষ হয়, একটা কোষ থেকে দুইটা কোষ হয়, এটাকে বলে কোষ বিভাজন। কোষ বিভাজনের মাধ্যমে কোষ তৈরি হয়। একটা কোষ থেকে দুইটা হয়, আবার চারটাও হইতে পারে, ওটা একটা আলাদা আলোচনা। একটা থেকে নর্মালি দুইটা হয়, দুটো থেকে চারটা, চার থেকে আটটা, আটটা থেকে 16টা। এটাকে বলে কোষ বিভাজন। এভাবে করে কোষ বাড়তে থাকে, এভাবে করে একটা ছোট গাছ বড় হয়। তাহলে কোষ যদি বিভাজন না হয় তাহলে এক কোষই কখনোই বহুকোষী হইতে পারবে না। এক কোষই কখনোই বহুকোষী হইতে পারবে না। কারণ বলতে পারো ভাই ব্যাকটেরিয়া কেন, তাহলে ব্যাকটেরিয়া কি বহুকোষী হয় না কেন? ব্যাকটেরিয়ার কি কোষ বিভাজন হয় না? ব্যাকটেরিয়া না, আপনি বলেন এক কোষী। ভাইয়া ব্যাকটেরিয়ারও বিভাজন হয়, সেও একটা থেকে দুইটা হয়, বা দুটা আলাদা হয়ে যায়, আলাদা দুটা কোষ হয়ে যায়, যখন আলাদা দুটা ব্যাকটেরিয়া হয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়াও বিভাজন করে, ব্যাকটেরিয়াও কোষ বিভাজন করে, বাট সে বিভাজন করলে একটা থেকে দুইটা হয়ে যায়, একই সাথে থাকে না, আলাদা হয়ে যায়, আলাদা দুইটা কোষ হয়ে যায়। সে কখনো দ্বিকোষী জীব হবে না, সে এক কোষেই থাকবে, এক কোষেই থাকবে সে। এবং সে যদি বিভাজন করে একটা থেকে দুইটা আলাদা হয়ে যাবে, আলাদা এক কোষে দুটা হয়ে যাবে, তাহলে এটাও একটা এক কোষী হয়ে যাবে, এটাও একটা এক কোষী হয়ে যাবে। সে যদি দুইটা করে তাহলে সেখান থেকেও দুটা এক কোষী তৈরি হবে। ব্যাকটেরিয়া সারা জীবন এক কোষেই থাকবে। আর যারা বহুকোষী তারা কি করে? তারা একটা থেকে দুটা হয়, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, 32 থেকে 64 একই জায়গায় হয়, তারা সেপারেট হয় না। এভাবে করে বড় হইতে থাকে, বড় হইতে থাকে, একই জায়গায় থেকে বড় হইতে থাকে, এরকম বড় হইতে থাকে। আর অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, এটা আবার আরেক আলোচনা, এখানে আমরা পরে যাব। তাহলে এই যে আমাদের যে কোষটা আছে, এই যে কোষের ছবিটা আছে, আমরা একটা জিনিস একটু দেখাই তোমাদেরকে। এই যে একটা কোষ, এটাই অ্যাকচুয়ালি আমরা আঁকাই, আমরা পরীক্ষার হলে এই কোষটাই আঁকাই। হ্যাঁ, এই যে দেখো উপরে চুলের স্পাইকের মতো যেটা আছে না, স্পাইকের মতো কিছু জিনিস দেখতেছেন উপরে, এইগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলি। এইগুলাই মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই। এইটা আবার কি জিনিস আগে বোঝো। কোষের বাইরে যে জিনিসটা থাকে এটাকে বলে কোষের পর্দা বা কোষের আবরণ। তাহলে আমার দেহের যেরকম আবরণ আছে, কোষেরও কি আবরণ লাগবে না? কোষের ভিতরে অনেক যন্ত্রপাতি, একটা কোষে অনেক যন্ত্রপাতি, একটা কোষের ভিতরে একটা সোসাইটি আছে, আমি পরের কাজগুলো তোমাদের বোঝাবো। একটা কোষের ভিতরে একটা সোসাইটি আছে, অনেক কিছু আছে একটা কোষের ভিতরে। সব জিনিসকে এক জায়গায় রাখতে হবে না, না রাখলে কী হবে বলো তো? যদি আমি একটা বাউন্ডারি না দিই, ধরো তোমার বাসার বাইরে একটা বাউন্ডারি থাকে না, বাউন্ডারি মানে কি? এটা তোমার বাসা, এখানে অন্য কেউ আসতে পারবে না, তাই না? বাসার তো একটা দেওয়াল থাকে, দেওয়াল না থাকলে বলো, এখন তো তুমি যে বাসায় আছো, তুমি যে রুমে আছো, রুমে যদি কোনো দেওয়াল না থাকতো, তোমার জিনিসপত্র সব কী হয়ে যেত? তোর কারো বাসার কোনো দেওয়াল নাই, তাহলে জিনিসপত্র আসতে খালি আছে, এটা হয় কখনো? তো কোষের একটা বাউন্ডারি লাগবে, কোষের একটা কী লাগবে? বাউন্ডারি লাগবে। যে বাউন্ডারির ভিতর সবাই কি ঢুকতে পারবে? আসিফ, বাউন্ডারির ভিতর সবাইকে ঢুকতে দিবা? ঢুকতে দিবা না। খালি কারে ঢুকতে দিবা? তুমি তোমার দরজা খুলে কারে ঢুকতে দিবা? শুধু তোমার ঘরের মানুষকে ঢুকতে দিবা? তোমার আব্বু আম্মু ঢুকবে, তুমি ঢুকবা, তোমার দাদা দিদি ঢুকবে, তোমার ভাই বোন ঢুকবে, নাকি বাইরের মানুষ ঢুকবে, নাকি চোর ঢুকবে, নাকি ডাকাত ঢুকবে? ঢুকতে দিবা? দিবা না। তাহলে একটা বাউন্ডারি লাগবে, যে বাউন্ডারির ভিতরে তুমি শুধুমাত্র ওই লোককেই ঢুকতে দিবা যারা ঢুকতে পারে, বাকিদের দিবা না। এটাই হচ্ছে কোষের ঝিল্লি বা কোষের পর্দা। এটাই হচ্ছে কোষের ঝিল্লি বা কোষের পর্দা, এটাই কোষ ঝিল্লি বা কোষের পর্দা। কেন হ্যাভ ইউ আন্ডারস্টুড? এটা এমন একটা পর্দা আসিফ, এই পর্দা দিয়ে কি সবাই ঢুকতে পারবে? পারবে না। কে ঢুকতে পারবে? যার পারমিশন আছে। সবাই পারবে? পারবে না। তাহলে এটা সবার জন্য উন্মুক্ত না, সিলেক্টিভ, সবার জন্য উন্মুক্ত না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কি সবার জন্য ভেদ্য? ভেদ্য মানে কি? ভেদ্য মানে কি? ঢোকা, ভেদ করা। ভেদ করা মানে কি? ঢুকে যাওয়া। এটা কি সবার জন্য ভেদ্য? না, এটা সবার জন্য ভেদ্য না, এটা সিলেক্টিভ। সিলেক্টিভ, সিলেক্টিভ মানে কি? নির্দিষ্ট। সিলেক্টিভ মানুষদের জন্য ভেদ্য, মানে সিলেক্টিভ জিনিসের জন্য ভেদ্য। মানুষ তো না, জিনিস আসে একসাথে, তো পাশাপাশি অনেকগুলো কোষ থাকে, সবার জন্য সে ভেদ্য না, সে সিলেক্টিভ কিছু জিনিসকে ঢুকতে দিবে, সবাইকে না। তাহলে এই পর্দাটা কেমন পর্দা? পুরোপুরি ভেদ্য পর্দা, নাকি অর্ধভেদ্য পর্দা, নাকি অভেদ্য? এর ভিতর থেকে কি কেউই ঢুকতে পারবে না?
এই পর্দায় কি কেউ ঢুকতে পারবে না? তুমি কি এমন একটা রুমের মধ্যে বসে পড়াশোনা করতেছো, তুমি ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, তুমি বাঁচবা? হুম? তোমার বাসার আশেপাশ তুমি যেখানে বসে আছো এটা কি পুরোপুরি অভেদ্য? না। তোমার আশেপাশ কি পুরোপুরি অভেদ্য? আসিফ, আমাদের আশেপাশ কি অভেদ্য? না। আবার পুরোপুরি ওপেন, কোনো দেওয়াল না এরকম আমাদের? না। আমাদেরটা পুরাপুরি অভেদ্যও না, আবার পুরাপুরি ভেদ্যও না, ওপেনও না। কেমন? অর্ধভেদ্য। কেমন আমাদেরটা? অর্ধভেদ্য, সিলেক্টিভ পারমিয়েবল। পারমিয়েবল মানে ভেদ্যতা, আর সিলেক্টিভ মানে নির্দিষ্ট। এটাই কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্ধভেদ্য পর্দা। তাহলে কোষ ঝিল্লি কি ধরনের পর্দা স্যার? অর্ধভেদ্য পর্দা। এবং এই পর্দাটা মাঝে মাঝে এরকম চুলের মতো স্পাইক তৈরি করে, এই যে এই জায়গাটা। এখন আমি যে এতক্ষণ যতগুলা কোষ দেখাইছি, কোনো কোষ এরকম চুলের মতো স্পাইক ছিল? ছিল না। আমাদের বইয়ের মধ্যে যেই কোষ আঁকানো শিখাইছে, আমাদের বইয়ের মধ্যে যে কোষ আঁকানো শিখাইছে আমাদের, এই যে এই কোষটাই তো আমাদের আঁকানো শেখায় না? এই যে উপরে চুলের মতো স্পাইক আছে, দেখছো? এর নাম কি আছে? মাইক্রোভিলাই। উদ্ভিদের কিন্তু আবার এটা নাই, প্রাণীর আছে, যে প্রাণী কোষ তার আছে। এটা কি সব কোষে থাকবে? একটু আগে আমি কি দেখাইছি তোমাদের? সব কোষ দেখতে কি না একরকম না, এর থাকবে না। এর আছে, সবার থাকবে না। এটা হচ্ছে কোষ ঝিল্লির একটা অংশ। কোষ ঝিল্লি মাঝে মাঝে এরকম ভাঁজ হয়ে যায় আঙুলের মতো। এটার নাম হয় কি? মাইক্রোভিলি। মাইক্রোভিলাই দূরেই বলতে পারো। ভিলাই মানে কি? হোয়াট ইজ ভিলাই? ভিলাই মানে কি? মিয়াও মিয়াও। ভিলাই না, ভিলাই মানে হচ্ছে আঙুলের মতো অভিক্ষেপ। হয় না? অভিক্ষেপ আবার কি জিনিস? আঙুলের মতো কিছু জিনিস এরকম 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 এরকম, এটাকে অভিক্ষেপ বলে। অভিক্ষেপ কোনো কিছু যদি তুমি যদি এরকম নিক্ষেপ করো, আমরা এরকম করে কি করি? ধরো আমরা এরকম করে একটা জিনিস এরকম ছুঁড়ে মারি না? ছুঁড়ে মারারে সুন্দর ভাষায় কি বলে? নিক্ষেপ। কি বলে? নিক্ষেপ। এই নিক্ষেপটাই এখানে হয়েছে অভিক্ষেপ। কোষ ঝিল্লি এরকম ছুঁড়ে মারার চেষ্টা করছে, নাম হয়ে গেছে নিক্ষেপ না অভিক্ষেপ। এরকম অনেকগুলো অভিক্ষেপ বেরোইছে, আঙুলের মতো অভিক্ষেপ। ভিলাই মানে অভিক্ষেপ। আর এগুলো কি অনেক ছোটো না? কোষই তো ছোটো, তাহলে এগুলো আরও ছোটো। ছোটো মানে মাইক্রো, মাইক্রো ভিলাই। কোষ কি ছোটো? ছোটো মানে মাইক্রো। এই অভিক্ষেপগুলো ছোটো, মাইক্রো ভিলাই। এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এটা কেন থাকে? তো এটা একটা এটা একটা কোষের মাইক্রোভিলাই, এটা একটা কোষের মাইক্রোভিলাই। তাহলে তাদের মধ্যে কি করতে পারবে? একটা সংযোগ করতে পারবে। শুধু তাই না, এরা আরও অনেক কাজ করে। এরা ধরো এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। ধরো আমি একটা সুপারম্যান, সুপার হিউম্যান। হ্যাঁ, আমার হাতটা যে কোনো কিছুর ভিতরে ঢুকে যায়। আমি একটা সুপার হিরো। হ্যাঁ, আমি হাতটা এভাবে দিলাম, আমার হাতটা ঢুকে গেলো। ইমাজিন করো সুপারম্যান আমি। তারপর আমি ভিতর থেকে সব জিনিস টান দিয়ে বের করে নিয়ে চলে আসলাম। আমি একটা সুপারম্যান। বা ধরো এই আমার এই হচ্ছে মাইক্রোভিলাই, আমার আঙ্গুল এই ধরো ঢুকে গেল, এবং আমি ভিতর থেকে একটা কলম বের করে নিয়ে চলে আসলাম। এইরকম কাজ করে এই মাইক্রোভিলাই। আশেপাশ থেকে শোষণ করে নেয় অনেক কিছু, শোষণ করতে হেল্প করে মাইক্রোভিলাই। আঙুল দিয়ে ঢুকায় বের করে নিয়ে আসে। ঢুকায় মানে এটা বুঝাইলাম আর কি, মানে এসে শোষণ করতে হেল্প করে। ঢুকায় যে বের করে নিয়ে আসে ব্যাপারটা এরকম না, বাট কাজটা ওইরকমই আর কি। এই হচ্ছে মাইক্রোভিলাই, আঙুলের মতো অভিক্ষেপ। এই জন্য এই কোষটা একটু দেখতে এরকম। আর কোষের বাইরের পর্দার নাম কি? কোষ ঝিল্লি। ঝিল্লি মানে কি? পর্দা। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি যদি আমি উঠাই দিই, তাহলে দেখো কোষের জিনিসগুলো আমি দেখতে পারতেছি। আমি যদি কোষ ঝিল্লি সরাই দিই, তাহলে দেখো কোষের ভিতরে জিনিসগুলো আমরা দেখতে পারতেছি। এই কোষের ভিতরে জিনিস, সেগুলো আমরা পরে ঢুকবো। এইসব কোষের জিনিস আমরা নেক্সট ক্লাসে ঢুকবো। তাহলে পুরো কোষটা কি দিয়ে ঘেরা? একটা পর্দা দিয়ে ঘেরা। কি পর্দা? অর্ধভেদ্য পর্দা। সব কিছু ঢুকতে পারবে না, কিছু পারবে কিছু পারবে না। এটাকে বলে অর্ধভেদ্য পর্দা বা বৈষম্য ভেদ্য পর্দা। এখানে একটা বৈষম্য করা হচ্ছে। সবাইকে ঢুকতে দিলে এটা সবার জন্য ওপেন, তাহলে কোনো বৈষম্য নাই। সবাইকে ঢুকতে দিবে, জাস্ট নির্দিষ্ট জিনিসকেই ঢুকতে দিবে কোষ। বাইরে থেকে কোষের ভিতরে অনেক কিছু ঢুকে, কোষ থেকে অনেক কিছু বের হয় প্রয়োজনে। কোষ তো অনেক কাজ করবে। কোষের ভিতরে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ভিতরে কাঁচামাল ঢুকাইতে হবে না? যেমন ধরো এই যে এই যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরির ফ্যাক্টরি। এই যে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, শক্তি তৈরির কারখানা, ফ্যাক্টরি। ফ্যাক্টরির মধ্যে অনেক জিনিস ঢুকাইতে হবে না? ফ্যাক্টরির মধ্যে বর্জ্য আছে, সেটা বের করতে হবে না? কোষের ভিতরে এরকম অনেক ফ্যাক্টরি আছে, এটা পরে আসবো আমরা। ফ্যাক্টরির মধ্যে তো অনেক কিছু ঢুকবে বের হবে, তাহলে এগুলো বাইরে থেকে ঢুকবে, ভিতর আবার বের হবে। তাহলে কোষের বাইরে থেকে ঢুকবে, বের হবে। সব কিছু কি ঢুকতে দিবে না? তাহলে এখানে বৈষম্য করা হয়। এই জন্য এটাকে বলে বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। সবাইকে ঢুকতে দিবে না। তো সবাইকে ঢুকতে দেয় কোন পর্দা দেয়? এরকম কোনো পর্দা আছে যে কাউকে ঢুকতে দেয় না?
পলিথিন। পলিথিন কাউকে ঢুকতে দেবে না। তুমি যদি একটা পলিথিন দিয়ে পেঁচা রাখো শরীরে, তাহলে কিছুই ঢুকতে পারবে না। তেমন কাঠ, পর্দা। আবার সবাই ঢুকতে এরকম কিছু আছে, হ্যাঁ আছে। তোমরা কোষ প্রাচীরের নাম শুনছো? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের থাকে। উদ্ভিদ কোষের ঝিল্লির পরে আরও একটা প্রাচীর থাকে, আরও একটা পর্দা থাকে, অনেক শক্ত, ওটা কোষ প্রাচীর বলে। ওটা আমরা পরে আসবো একদিন। ওটা আবার সবাই ঢুকতে দেয়, ওটা আবার ভেদ্য। বাট আমাদের যে কোষ ঝিল্লি, সে সবার জন্য কি ভেদ্য না, কারো কারোর জন্য ভেদ্য। তাহলে এখন আমরা বইয়ের প্রথম দিকে একটু চলে আসি, জীবকোষ। আগের শ্রেণীতে তোমরা জেনেছো জীবকোষ হচ্ছে জীবদেহের একক। আচ্ছা, আগের শ্রেণীতে যদি দেখে না থাকো, এখান থেকে জানলা জীবকোষ হচ্ছে জীবদেহের একক। একক কেন বলছে স্যার? কারণ পুরো জীবকোষ, জীব ধরে কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করছেন। জীবদেহ গঠনের একক মানে কি? একক মানে ইউনিট, একটা ইট, সেটাকে কোষ। জীবদেহের গঠন ও জীবজ কার্যকলাপের একক। জীবজ কার্যকলাপ শব্দটাকে ভাঙো। জীবজ কার্যকলাপ মানে কি? জীবদেহের যত কাজকর্ম আছে। তোমার কাজকর্ম কে করে? কে করে? তুমি করো? সব কোষ করে। কোষ দিয়ে করাচ্ছ তুমি। এটা বলে জীবজ কার্যকলাপের একক। এক একটা একক, এক একটা একক মানে কি? এক একটা ইউনিট, এক একটা সিঙ্গেল ইউনিট, এক একটা কোষ। গঠন হচ্ছে, কাজও হচ্ছে। এই যে আমি এতক্ষণ বুঝাইলাম, ওই যে লিখলাম না এত কিছু, যে কার কাজ কি, এটাই বুঝাইলাম যে কোষ আসলে তোমার সব কাজ করে। জীবের সকল কাজ কোষ করে। প্রত্যেকটা কোষে নির্দিষ্ট কাজ আছে। যে এক কোষে, তাহলে তার কি? তার ওই একটা কোষ দিয়ে সব কিছু হয়ে যায়। এইবার আসো এমসিকিউতে, এটা খুবই আসে। লোই একজন বিজ্ঞানীর নাম, আর একজন বিজ্ঞানী হচ্ছে শিকেভিস। লোই এবং শিকেভিস নাম ধরে মুখস্থ করতে হবে। 1969 নামটা মুখস্থ করতে হবে, সালটা মুখস্থ করতে হবে। লোই একজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম কি? আসিফ শিকেভিস। লোই অ্যান্ড শিকেভিস, লোই এবং শিকেভিস, লোই অ্যান্ড শিকেভিস। কয়েকবার বলো আমার সাথে, লোই শিকেভিস, লোই শিকেভিস, লোয়ে শিকেভিস, লোই শিকেভিস, লইয়া সিতেভিস, লইয়া সিতেভিস। আমি এমনি মনে রাখতাম, লইয়া যাও সিতেভিস। সিতে ভিজ, সি মানে কি? সমুদ্র। ভিজ, সমুদ্রে ভিজবো, সিয়ে ভিজ, সিকে ভিজ। লইয়া যাও সমুদ্রে ভিজি, লইয়া যাও সিকে ভিজি, লইয়া যাও সিকে ভিজি, লই সিকে ভিজ, লই সিকে ভিজ। 1969, 1969, কয়েকবার বলো 1969। ওনারা বলছেন, দুজন বিজ্ঞানী লোই আর সিকে ভিজ, ওনারা বলছেন বৈষম্য ভেদ্য পর্দা সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি? সবাই ঢুকতে দিবে না, যতটুকু দরকার ততটুকু ঢুকবে। এই জন্য বলছে বৈষম্য ভেদ্য, সবার জন্য ভেদ্য না, এই জন্য বৈষম্য ভেদ্য, এখানে বৈষম্য করা হয়েছে। ইংলিশে সিলেক্টিভলি পারমিয়েবল, পারমিয়েবল মানে কি? ভেদ্যতা। সিলেক্টিভ মানে কি? সবাই ঢুকতে পারবে, সিলেক্ট করে করে ঢুকাবে। পর্দা দিয়ে আবৃত, আসলে কোন পর্দা বলো? কমেন্টে জানাও কোন পর্দা। সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা বলতে কোন পর্দাকে ইন্ডিকেট করছে স্যার? কমেন্টে জানাও। যে পর্দাটা একটুকে দেখাইলাম। এবং জীবজ ক্রিয়াকলাপের একক, জীবের সকল কাজ ওরা দিয়েই হবে। অন্য সজীব মাধ্যম ছাড়া নিজেই প্রতিরূপ তৈরি করতে পারে। এ কিয়া হ্যাঁ, জীব অন্য সজীব মাধ্যম ছাড়া, অন্য কারো হেল্প ছাড়া নিজেই প্রতিরূপ তৈরি করতে পারে। প্রতিরূপ মানে কি? প্রতিরূপ মানে কি? প্রতিরূপ মানে এখানে আসলে কোষ বিভাজন বুঝাইছে। ধরো তুমি যখন জন্ম হয়েছিলা, তখন তুমি একটা কোষ ছিলা, মাত্র একটা, মায়ের গর্ভে। সেখান থেকে পরে পরক্ষণে কয়টা হয়েছে? পরক্ষণে কয়টা হয়েছে? দুইটা। কয়টা হয়েছে? দুইটা। একটু এইভাবে একাই, প্রথমে তুমি একটা কোষই ছিলা, পরক্ষণে সেটা কয়টা কোষ হয়ে গেছে? কয়টা কোষ হয়ে গেছে? দুইটা। তারপর পরে সেটা কয়টা কোষ হয়ে গেছে? চারটা। এখন বলো, অটোমেটিক হয়েছে না কাজটা? অন্য কোনো মাধ্যমের হেল্প লাগছে? অটোমেটিক হবে। একটা গাছ যখন অঙ্কুরোদ্গম হয়, তখন অন্যটা জীবিত মাধ্যম তার দরকার নাই। একটা গাছের বীজ মাটিতে তুমি ফেলায় দাও, সহজভাবে বলি, সেই বীজ অঙ্কুর উদ্গম হবে, সেই বীজ থেকে চারা বের হবে। দেখছি না আমরা? দেখছি তো। মাটি কি কোনো জীবিত জিনিস আসিফ? মাটি কি কোনো জীবিত মাধ্যম, সজীব মাধ্যম? মাটি, মাটি কি? অজীব। মাটির মধ্যে তুমি একটা বীজ ফেলাইলা, কি হবে? অঙ্কুর উদ্গম হবে, হবে কি না? হবে। অঙ্কুর উদ্গম হওয়া মানে কি? কোষ বিভাজন হওয়া। কারণ একটা ছোট্ট চারা বড় হয়, কোষ বাড়ে না কমে? বাড়ে। কোষ বাড়ে কিসের মাধ্যমে আসিফ? কোষ বিভাজনের মাধ্যমে। এদের কোষ যে বিভাজন হচ্ছে মাটির মধ্যে, মাটির মধ্যে কোনো সজীব মাধ্যম আছে? কোনো সজীব কিছু আছে? অটোমেটিক হচ্ছে না। সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। নিজের প্রতিরূপ মানে কি? একটা কোষ তার প্রতিরূপ মানে কি? আরেকটা কোষ। প্রতিরূপ মানে কি? ক্লোন। একটা কোষ তার আরেকটা ক্লোন তৈরি করে, নিজেই করে। এটাই কোষ বিভাজনকে ইন্ডিকেট করছে। এটাই আমি একটু আগে বলছিলাম, এই জন্য আমি একটু আগে কোষ বিভাজনের কথা বলছিলাম।
এমন সত্তাকে কোষ বলছে। এই সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে, এই সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে। লোয়ে এবং শিকেবিজের মতে, লোয়ে এবং শিকেবিজ 1969 সালে বলছে যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবের ক্রিয়াকলাপের একক এবং অন্য সজীব মাধ্যম ছাড়া স্বাধীনভাবেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এরকম সত্তাই হচ্ছে কোষ। এই সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা লাইন বুঝাই দিলাম তোমাকে। ক্লিয়ার? এসএসসির বাচ্চা কাচ্চারা কে কে আসো? এসএসসির বাচ্চা কাচ্চা 9 হইতে পারে, 10ও হইতে পারে। কে কে আসো একটু কমেন্টে একটু আমি বলে রাখো, আমি এসএসসি 26 বা এসএসসি 27 একটু বলে যাও, দেখি কে কে আছে। আমি নেক্সট দিন আবার ক্লাস নিব। তোমরা তোমাদের দায়িত্ব, যারা যারা ক্লাস করতেছো বা যারা যারা ইউটিউবে আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছো, আমি ক্লাস শেষ হওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলে আমি ক্লাসটা আপলোড করে দিব। আর ক্লাস হচ্ছে ফেসবুক একটা পেজ আছে যার নাম বায়োমিশন, ইউটিউবে আমি একটা লিঙ্ক দিয়ে দিব না, বায়োমিশন পেজে আমি লাইভটা নিচ্ছি। আগামীকালকেও ইনশাল্লাহ আমি দিব রাতের ক্লাস 10টার পরে। তো তোমরা যারা আজকে ক্লাসটা দেখছো, তোমরা যদি চাও যে আমি এরকম ক্লাস কন্টিনিউ করি, তাহলে ক্লাসটা শেয়ার দিবা। অন্তরকে তোমার একজন বন্ধুর কাছে তুমি শেয়ার দাও, এবং তোমার দায়িত্ব হচ্ছে তোমার আরও অনেকগুলো বন্ধুকে নিয়ে আসা। তাহলে আমি এটা কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি কন্টিনিউ করে যাবো। এসএসসি কি জিজ্ঞেস করছি বাবা, এসএসসি না। এই যে শারমিন সুলতানা লিপা, নেক্সট ক্লাস অবশ্যই করবা। ওকে, নেক্সট ক্লাস অবশ্যই করবা এবং তোমার বন্ধু বান্ধবদের নিয়ে আসবা। এসএসসি 28 মানে কত? নতুন 9 নাকি? নতুন 9 নাকি? যাই হোক, তুমি তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই নিয়ে যাবা। যারা সিনিয়র তারা তোমাদের বন্ধু বান্ধবদের জানাও। আমরা আজকে ক্লাস এইটুকু পড়ছি, নেক্সট ক্লাসে অনেক কিছু পড়বো আমরা। নেক্সট ক্লাসে আমরা এই পুরো পেজ পড়বো। আজকে আমরা জাস্ট বেসিক শিখলাম বাবা, এই জন্য কম মনে হইতে পারে। অনেক বেশি শেখার পরে আমরা তখন দৌড়াবো ইনশাল্লাহ। আজকে আমরা জাস্ট বেসিক শিখছি, এই জন্য অনেক অল্প পড়া। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।